আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় উম্মতের জন্য কিছু অমূল্য উপদেশ দিয়েছেন, যেগুলোকে বিদায় হজের ভাষণ বা হাজ্জাতুল বিদা এবং তার শেষ ওসিয়ত বা নির্দেশনা হিসেবে ধরা হয়। তিনি তার জীবনের শেষ দিনগুলোতে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ কিছু নিচে তুলে ধরা হল। শেষ সময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ উপদেশসমূহ। ১. নামাজ প্রতিষ্ঠা করা। তোমরা নামাজ কখনো পরিত্যাগ করো না। নামাজ হল দ্বীনের স্তম্ভ। ২. দাসদাসীদের প্রতি সদাচরণ। তোমাদের অধীনে যারা আছে, দাস কৃতদাস, তাদের সঙ্গে সদাচরণ করো। ৩. নারীদের সম্মান ও অধিকার রক্ষা। নারীদের প্রতি সদয় হও, তারা তোমাদের জীবনের সাথী। ৪. মুসলিম ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব। তোমরা সবাই ভাই ভাই, কারো প্রতি জুলুম করো না, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। ৫. মানবতার প্রতি সম্মান। কোনো আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব একমাত্র তাকওয়ার ভিত্তিতে। ৬. কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা মজবুতভাবে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব কোরআন, অপরটি আমার সুন্নাহ। ৭. রক্তপাত, সম্পদ ও সম্মানের নিরাপত্তা। এক মুসলমানের রক্ত, সম্পদ এবং ইজ্জত অপর মুসলমানের জন্য হারাম। ৮. সুদ পরিহার করা। আজ থেকে জাহেলিয়াত যুগের সব সুদ বাতিল ঘোষণা করছি। উম্মতের কল্যাণ চিন্তা। মৃত্যুর আগে বহুবার তিনি বলতেন, উম্মতি উম্মতি, অর্থাৎ আমার উম্মতের কথা মনে পড়ছে। সংক্ষিপ্তভাবে বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোতে সবসময় নামাজ, ভ্রাতৃত্ব, নারী অধিকার, ন্যায়, তাকওয়া এবং কোরআন ও সুন্নাহর উপর অটল থাকার নির্দেশ দিয়েছেন।